দুই জসের জোশে বিশাখাপত্তনম টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। জসওয়াল এবং বুমরার দাপটে ব্যাকফুটে ইংল্যান্ড। দিনের শুরুটা হয়েছিল যশস্বী জসওয়ালের রেকর্ড ব্রেকিং দ্বিশত রান দিয়ে। তার 290 বলে 209 রানের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে 296 রানের লক্ষ্যমাত্রা রাখে। আর দিনের শেষে জসপ্রীত বুমরার ইয়র্কারে ধ্বংস ইংরেজদের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের ইনিংস শেষ মাত্র 253 রানে। তিনি একাই নিয়েছেন 6টা উইকেট। শনিবার অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই 200 রানের মাইল ফলক স্পর্শ করেন যশস্বী। শোয়েব বশিরের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে 200 রানের গন্ডি পেরিয়ে যান তিনি। 277 বলে ডাবল সেঞ্চুরি করে 400 রানের কাছাকাছি দলকে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরেন যশস্বী। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট দ্রুত রান তুলছিলেন। বাংলার মুকেশ কুমার 2 ওভারে 22 রান দেন। সেই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ব্যক্তিগত 21 রানে তিনি ফিরিয়ে দেন ডাকেটকে। এরপর ক্রলি জুটি বাঁধেন গত ম্যাচে 100 রান করা আলি পোপের সাথে। ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন তিনি। সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। 78 বলে 76 রান করে আউট হন ক্রলি। টাইমিংসের গন্ডগোলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ক্রলি। শ্রেয়াস আইয়ার ঝাঁপিয়ে পড়ে দুরন্তভাবে তা লুফে নেন। এরপরই ইংরেজদের মিডল অর্ডারকে ধ্বংস করেন বুমরা। পোপেকে আউট করে শুরু করেছিলেন তিনি, শেষ করেন অ্যান্ডারসনকে ফিরিয়ে দিয়ে। তার ইয়র্কারে একে একে বিদ্ধ হন রুট, ব্রেস্ট ও স্টোকস হার্টলিরা। মাত্র 15.5 ওভার বল করে 45 রানের বিনিময়ে 6 উইকেট নেন বুমরা। প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম 150 উইকেটের মালিকও হলেন তিনি। মাত্র 34টি টেস্ট ম্যাচ খেলে 150 উইকেট নেন বুমরা। এছাড়াও ম্যাচে 3টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের রান বিনা উইকেটে 28। এই মুহূর্তে ভারত এগিয়ে 171 রানে। ক্রিজে রয়েছেন জসওয়াল এবং রোহিত শর্মা। নিঃসন্দেহে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত, তবে দিল্লি এখনো অনেক দূর।